আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবারের পূজায় দেশ জুড়ে থাকছে ৩৩,৩৫৫টি মণ্ডপ। মণ্ডপের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন থেকেই চলছে টহল। পূজা উদযাপন পরিষদ বলছে সবার সহযোগিতায় নির্বিঘ্নে শেষ হবে দুর্গাপূজার আয়োজন। বিস্তারিত রফিক মাহমুদের প্রতিবেদনে। সেজে উঠছে প্রতিমা। শিল্পীর নিপুণ হাতের শেষ মুহূর্তের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে প্রতিমাগুলো। আগামীকাল মহাষষ্ঠীর প্রথম প্রহরেই ভক্তদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এসব প্রতিমা। শুরু হবে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাযজ্ঞ। দুর্গাপূজা ঘিরে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এবছর দেবী দুর্গার আগমন গজে আর গমন দোলায়। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী আগামীকাল রোববার মহাষষ্ঠী, সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাঅষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। এবছর সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে, যা গত বছর ছিল ৩১,৪৬১টি। সেই হিসেবে এবছর মণ্ডপ বেড়েছে ১,৮৯৪টি। ঢাকা মহানগরীতে ২৫৯টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যা ২০২৪ সালে ছিল ২৫২টি। এবছর বেড়েছে ৬০টি। এদিকে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো উৎকণ্ঠা নেই উল্লেখ করে সবাইকে পাশে পাবার আশা প্রকাশ করেছে পূজা উদযাপন পরিষদ। উৎকণ্ঠা আমাদের যেভাবে যে অর্থে আপনারা বলছেন সেই অর্থে উৎকণ্ঠা নেই। আমরা এইভাবে আমরা পুজোর আয়োজন করছি। আমরা জানি সবাই আমাদের পাশে রয়েছে। পূজার 5 দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাইলে 365 দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। দুর্গাপূজা উপলক্ষে রাজধানী সহ সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভয়ভীতি ছাড়াই আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন সম্পন্ন করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। নিরাপত্তা বোধের দিক থেকে তারা কেমন আছেন এবং তাদের কাজকর্মে অগ্রগতি কেমন হচ্ছে, এবং সামনে যখন বোধন হবে ষষ্ঠীর দিন থেকে, যখন এখানে অনেক পুণ্যার্থীরা পূজারীরা আসবেন, তাদের জন্য আয়োজনটা ওনারা ঠিক মতো করতে পারছেন কিনা। এই যারা পরাজিত ফ্যাসিস্ট শক্তি তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে, দমন করতে। দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও জানান তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।